এখানে এই যে হুজুর দেখা যাচ্ছে, অর্থাৎ হুজুরের চেহারা মোবারক দেখা যাচ্ছে। এখন এই বাংলাদেশের হুজুর নাকি ভারতের হুজুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের হুজুর, আমি ঠিক জানি না। তবে সে এখানে এমন একটা ঘটনা তুলে ধরে বক্তব্য দিল, যেটা অবশ্যই তার কাছে খুবই মহান এবং উদার একটা ব্যাপার। এবং অবশ্যই এই বিষয়টা তুলে ধরে সে বস্তুত ভারত বা মানে এখন ভারত না বাংলাদেশ কোথায় জানি এই বক্তব্যটা দিয়েছে। সে হিন্দু মুসলমানের মধ্যে অপরিসীম সম্প্রীতির একটা উদাহরণ তুলে ধরে অতঃপর হিন্দু মুসলমানদেরকে সেটা অনুসরণ করার জন্যে বলল। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই হেতু এই ভিডিওর অবতারণা। তো কথা না বাড়িয়ে আমরা এই হুজুরের উল্লেখিত সেই ঘটনা যেটা নিয়ে তার মূল বক্তব্য, সেটা আমরা একটু ভিডিও ক্লিপ থেকে হালকা আমরা একটু দেখি এবং বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনি। মসজিদে এমন কি ছিল যে ভাঙার পর হিন্দু সমাজের মানুষরা রাস্তায় নেমে এসেছিল? আসলে রাজস্থানের বাডমেরে একটি মসজিদকে প্রশাসনের বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, তো বুলডোজার দিয়ে কি খামোখাই ভেঙে দিয়েছে, নাকি ওখানে রাস্তা সংস্কার অথবা সরকারি জায়গা এ ধরনের কোনো বিষয় ছিল? নিশ্চিতভাবে কোনো ইস্যু না থাকলে একবারে মুসলমানদের মসজিদ ভেঙে দিবে, এটা কি হয়? কি জানি। তারপরে তো হুজুর বলল, প্রকৃত ঘটনা তো আর জানি না। তো ঠিক আছে, ভালো কথা, যাই বলুক। তারপর কি হলো? যদিও সেই মসজিদটি বেআইনি ছিল না, ব্যক্তিগত জমিতে কিনে সেটি তৈরি করা হয়েছিল। এই ঘটনার পর বাডমেরের হিন্দু সমাজের মানুষরা রাস্তায় মিছিল বের করতে শুরু করে। কারো ব্যক্তিগত সম্পদের উপর মানে জমির উপরে যদি কেউ মসজিদ করে, মন্দির করে বা যা ইচ্ছা খুশি করে, এটা তো তার ব্যাপার। এখানে কি রাষ্ট্র কি কোনো হস্তক্ষেপ করতে পারে নাকি? বুঝছি না। কিন্তু এখানে বলা হচ্ছে যে এটা বেআইনি ছিল না এবং ব্যক্তিগত জমির উপরে করা হয়েছিল। তো তারপর মহারাষ্ট্র সরকার রাজস্থান সরকার এটা ভেঙে দিল। দেওয়ার পরে এটার প্রতিবাদে কারা রাস্তায় প্রতিবাদ করতে নামছে? হিন্দুরা। ভাঙছে মসজিদ, এর প্রতিবাদ করছে কারা? হিন্দুরা। আচ্ছা, মানে খুবই ব্যতিক্রমধর্মী খবর, তাই না? তো দেখি হুজুর তারপরে কি বলে। এবং মুসলমানদের মসজিদগুলি সুরক্ষার জন্য আওয়াজ তুলতে শুরু করে। আপনাকে জানিয়ে রাখি যে এই র্যালির মধ্যে 20% মুসলিম এবং বাকি 80% হিন্দু সমাজের মানুষ আছেন। তাহলে এই যে বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ মিছিল, তো তার মধ্যে 20% হলো মুসলমান আর 80%ই হলো হিন্দু। অর্থাৎ এখানে হিন্দুরা চলে ব্যাপকভাবে উদারতার পরিচয় দিচ্ছে। এবং যেহেতু রাজস্থান সরকার ওই ব্যক্তিগত মালিকানা জমির উপরে একটা মসজিদ করেছিল, সেটা ভেঙে দিয়েছে, তো এইটা তাদের ভালো লাগে না, মানে হিন্দুদেরই ভালো লাগে না যে এটা কোন ধরনের কথা। তো এই হেতু তারা নৈতিকতার পীড়নে পীড়িত হয়ে তারা মুসলমানদের সাথে প্রতিবাদে সামিল হয়েছে। ভালো কথা। তো এ প্রেক্ষিতে এই হুজুরের বক্তব্য কি আমরা একটু শুনি। সবার একটাই কথা যে ধর্মের নামে মানবতার সাথে ছিনিমিনি খেলা যায় না। অনুভূতি জারি হোক না কেন, তাকে আঘাত করা যায় না। এমন সমাবেশ আপনি হিন্দুস্তানে খুব কমই দেখতে পাবেন, যেখানে হিন্দু সমাজের মানুষ মুসলিম সমাজের সাথে মিলে তাদের অধিকারের জন্য আওয়াজ তুলছেন। সেটাই তো দেখা যাচ্ছে, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলছে। এখন এইটা মানবতার দৃষ্টিকোণ থেকে, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে ওই অঞ্চলের হিন্দুদের কাছে এটা খারাপ লেগেছে, এটা অন্যায় মনে হয়েছে এবং এই হেতু তারা মুসলমানদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে রাস্তায় এসে প্রতিবাদ করছে। এই হুজুর বলল এটা খুবই ভালো একটা জিনিস। আমাদেরও কাছে মনে হচ্ছে ভালোই, তো খারাপ তো না। তো দেখি হুজুর উপসংহার কি বলে। এই ভিডিওটি ঘৃণা ছড়ানো এবং ভ্রাতৃত্ব নষ্ট করা মানুষের মুখে একটি জোরালো চড়। তাই এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন। তা তো অবশ্যই শেয়ার তো করবই, এবং শুধু তাই না, এটা নিয়ে তো অলরেডি একটা ভিডিও ফেদে বসছি, তাই না? কিন্তু কথা হচ্ছে হুজুর, এখানে আপনি তো এখানে মানে হিন্দুদেরকে ভালো বললেন যে তারা মুসলমানদের মসজিদ রক্ষার জন্য তারা রাস্তায় প্রতিবাদে নামছে, এবং এটাকে বললেন যে ভ্রাতৃত্বের এবং মহত্বের একটা উদাহরণ, উদারতার একটা উদাহরণ, রাইট? খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে, এখন আপনি কি ভারতে বসে কথা বলছেন নাকি বাংলাদেশে, তাও তো জানি না। তারপরেও যেখানে বসে কথা বলেন না কেন, এই যে হিন্দুরা
যারা এই মসজিদ ভাঙার এগেনস্টে গেছে, আপনার কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগলো। বাট এখানে একটা প্রশ্ন আছে। আজ পর্যন্ত এই যে মুসলিম দেশে, যেমন পাকিস্তানে বা বাংলাদেশে ধরেন, অন্য কোনো দেশের খবর তো আর আমরা জানি না, তো এখানে তো প্রতিনিয়ত ওই যে অমুসলিমদের ওই মন্দির ভাঙা হয়, গির্জা ভাঙা হয়, তাই না? এই যে বাংলাদেশে তো প্রতিনিয়ত বিভিন্ন ছোটোখাটো অজুহাতে বা অজুহাত তৈরি করে যে হিন্দুদের মন্দির ভাঙা হয়, তাদের প্রতিমা ভাঙা হয়, এগুলো তো হয়, আমরা তো জানি। তো তখন কিন্তু কোনো মুসলমান এটার প্রতিবাদে রাস্তায় নামা তো দূরের কথা, এমনকি একটা সংবাদ সম্মেলন করেও কিন্তু এটার প্রতিবাদ করে না। আমরা অন্তত এ পর্যন্ত দেখি নাই, তো তাহলে কথা হচ্ছে যে মানবতা এবং ভ্রাতৃত্ববোধ বা ন্যায়বোধ, যাই কিছু হোক না কেন, সম্প্রীতিবোধ, এটা কি শুধুই মাত্র হিন্দুদের পক্ষ থেকে দেখাতে হবে, আর মুসলমানদের কোনো এ ব্যাপারে কোনো দায় দায়িত্ব নাই, বা মুসলমানদের এই ভ্রাতৃত্ববোধ দেখানোর কোনো নেই, দায় দায়িত্ব নেই, এটাই নাকি? অবশ্য একদিক দিয়ে সেটা ঠিক আছে। আসলে হিন্দুরা তো আসলে ইসলাম ধর্ম সম্পর্কে জানে না। ওরা যদি জানতো যে ওই মসজিদে মুসল্লিরা ঢুকে সেখানে নামাজ পড়ার সময় তারা বস্তুত ওই হিন্দুদেরকেই অভিশপ্ত বলে এবং তাদের ধ্বংস কামনা করে, এটা যদি ওই হিন্দুগুলো জানতো যে মুসলমানরা আসলে নামাজের মধ্যেই ওই যে সূরা কেরাত যাই পাঠ করুক তার মধ্যে তো ওই বিষয়গুলোই আছে না, ওরা তো আর উইলিংলি, মানে মুসলমানরা যে উইলিংলি বলে যে এই হিন্দুদের ধ্বংস করো না, কোরআনের মধ্যেই হিন্দুদেরকে অভিশপ্ত বলা হচ্ছে, তাই না, এবং তাদের ধ্বংস কামনা করা হচ্ছে, আর এই মুমিন মুসলমান তো মসজিদে গিয়ে ওই সূরাগুলি পাঠ করে। তো এই জিনিসগুলো কি ওই জায়গার হিন্দুগুলো জানে রাজস্থানের? ওরা জানলে নিশ্চয়ই এরকম মিছিল করে রাস্তায় প্রতিবাদ করতো না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, একটা সম্প্রদায়ের এগেনস্টে আপনি বিষোদ্গার করবেন, ঘৃণা ছড়াবেন, তাই না, তাদের ধ্বংস কামনা করবেন, আর তখন আপনি যে উপাসনালয়ে বসেই কাজটা করবেন, যেমন এখানে মসজিদ, তো ওই মসজিদ ভেঙে দিলে যাদেরকে আপনি ঘৃণা করেন, যাদের আপনি ধ্বংস কামনা করেন, তারা তো আরও খুশি হওয়ার কথা, তাই না? অর্থাৎ রাজস্থানের ওই লোকগুলো যদি ইসলামের এই বাণীগুলো জানতো, তাহলে আমি নিশ্চিত তারা কিন্তু খুশি হতো, এখানে রাস্তায় নামতো না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা এটাও জানে না, মানে ওই হিন্দুগুলা, যে অ্যাকর্ডিং টু ইসলাম মানে কোরআন, এই হিন্দুগুলো হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। ওই যে সূরা আল বাইনা ৯৮ নম্বর সূরার যে ৬ নম্বর আয়াত, সেখানে পরিষ্কার বলা আছে না যে যারা নাকি অমুসলিম তারা নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। তো আমি এই হুজুরকে বলতে চাই, হুজুর ওই হিন্দুগুলারে আপনারাই বলেন যে ওরা নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, আপনারা বলেন না, কোরআনে আল্লাহ বলছে, তাই না? তো তারপরে আপনাদের মসজিদ ভেঙে গেলে ওরা যে রাস্তায় নামলো এটার প্রতিবাদে, ওদেরকে কি আপনারা একটু বলতে পারেন গিয়ে যে কোরআনে তো তোমাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে এবং তোমাদেরকে অভিশপ্ত বলা হয়েছে, একটু বলে দেখেন তো ওরা কি প্রতিক্রিয়া দেখায়। তো যাই হোক, কথা হচ্ছে যে বাংলাদেশ বা পাকিস্তানে প্রচুর হিন্দুদের মন্দির, তারপরে খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের ওই যে প্যাগোডা বা কায়াং বলে ওরা, এগুলো তো বাংলাদেশে প্রচুর ভাঙ্গাভাঙ্গি হয়, তাই না? কোনোদিন কোনো মুসলমান রাস্তায় নেমে প্রতিবাদ তো দূরের কথা, কেউ কিন্তু এটার এগেনস্টে কোনো ওই সংবাদ সম্মেলন বা ব্যক্তিগতভাবে প্রতিবাদ করে না, এবং সাধারণ পাবলিক মানে তৌহিদি জনতা আর কি ভান করে, কোনো ঘটনাই ঘটে না এরকমই ভান করে। এবং এটা তাদের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কারণ হিন্দুদের মন্দির অথবা খ্রিস্টানদের গির্জা অথবা বুদ্ধিস্টদের উপাসনালয়, এগুলো তো আসলে পৌত্তলিকদের উপাসনালয়, রাইট? তো এগুলো তো আসলে ভেঙে ফেলতে হবে। এখন অন্য কেউ যদি ভেঙে ফেলে তাহলে তো সেটা সমর্থন করতে হবে মন থেকে, তাই না? যেমন উদাহরণস্বরূপ এই নবী যখন এই মক্কা দখল করলেন, করে উনি আলীকে নির্দেশ দিলেন, হে আলী, তুমি এই আরব উপদ্বীপে যত জায়গায় যত পৌত্তলিকদের মন্দির আছে ভেঙ্গে মাটির সাথে গুঁড়া করে দাও। আলী তখন দলবল নিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেখানে তখন ওই যে মানাত, উজ্জা, লাত, বিশেষ করে মানাতের অনেক মন্দির টন্দির ছিল, এগুলো ভেঙে চুরে মাটির সাথে মিশায় দেয়, এবং এটাই তো ইসলামের বিধান, তাই না? এখন বাংলাদেশ বা পাকিস্তান যেখানে নাকি সিংহভাগ মুসলমান,
তো সেখানে এখনও কিছু হিন্দু তাদের মন্দির রেখে দিয়েছে, বা কিছু খ্রিস্টান তাদের মানে গির্জা রেখে দিয়েছে, বা বুদ্ধিস্ট তাদের প্যাগোডা রেখে দিয়েছে। তো এটা তো পৌত্তলিকতা। ইসলামের ভূমিতে, মানে যেখানে নাকি অধিকাংশ লোক মুসলমান, ওটা ইসলামের ভূমি। তো ওখানে তো ভাই এগুলো থাকা, এগুলো আল্লাহ তো ক্ষিপ্ত হয়। আল্লাহর নির্দেশ হচ্ছে এগুলো ভেঙে দাও, নবীর নির্দেশ হলে এগুলো ভেঙে দাও। তো এই জন্যে মমিন মুসলমানরা কিন্তু অলওয়েজ সূচনাটা খোঁজে কীভাবে এগুলোকে ভাঙা যায়, এবং সেটা করে। এবং এইটা ভেঙে দেওয়া, এটাই যে ইসলামের নীতি, এটাই যে ইসলামের বিশ্বাস, এটাই যে ইসলামের সুন্নতি কাজ, এটা কিন্তু সাধারণ মমিন মুসলমানরা জানে। আর জানে বলেই কিন্তু এটার এগেনস্টে কোনো প্রতিবাদ করে না, এটার এগেনস্টে কোনো প্রতিবাদ করে না। আর অমুসলিমরা ইসলাম না জেনে, যেহেতু ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলামের বিধিবিধান কি জানে না, তারা মনে করে তাদের ধর্ম যেরকম, ইসলামও বোধহয় সেরকম। জি না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বুদ্ধিজম বলেন, এই সমস্ত ধর্মের মধ্যে যারা নাকি ভিন্ন ধর্মী, তাদেরকে কি ঘৃণা করা হয়েছে নাকি? না। তাদেরকে কি মানে তারা যদি তাদের ধর্ম পরিবর্তন না করে, তাহলে তাদেরকে কি, তাদের বিরুদ্ধে কি জিহাদ করার বা যুদ্ধ করার এবং হত্যা করার নির্দেশ আছে? না। বা তাদেরকে কি অভিশাপ দেওয়া হয়েছে? না, কিছু বলা হয়নি। কিন্তু ইসলাম ধর্মে যারা নাকি ইসলাম অনুসরণ করবে না, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাই না? ওই যে সূরা তাওবার 5 নম্বর এবং 9 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে না? যেমন নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিক, যারা নাকি ওই পৌত্তলিক অন্য অর্থে হিন্দু, যেখানে পাও তাদেরকে হত্যা করা আছে না? আছে তো, এমন তো না যে নাই। তারপরে 29 নম্বর আয়াতে আছে না যে যুদ্ধ করে ইহুদি ও খ্রিস্টানদের সাথে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে। তো অর্থাৎ ইসলামে অমুসলিমদের প্রতি যে ধরনের বক্তব্য বিবৃতি আছে, আধুনিক যুগের যে স্ট্যান্ডার্ড, নৈতিক স্ট্যান্ডার্ড, এর সাথে তো একেবারেই বেমানান, তাই না? এর সাথে তো একেবারেই বেমানান। এখন এই যে হিন্দুগুলা এই মসজিদ ভাঙার কারণে রাস্তায় নামছে, হুজুর আপনি একটু তাদেরকে গিয়ে ইসলামের প্রকৃত বাণীগুলো একটু শুনান না। ওরা যে হিন্দু, ওরা যে নিকৃষ্টতম প্রাণী অ্যাকর্ডিং টু ইসলাম, এইগুলো আপনি তাদেরকে একটু বলেন না। এবং তাদেরকে যে আপনারা অভিশাপ দেন, তাদের ধ্বংস কামনা করেন নামাজ পড়ার সময়, তো এই জিনিসগুলো তাদের একটু বলার পরে তারা কি প্রতিক্রিয়া দেখায়, তারপরে প্রতিবাদ করে কিনা সেটা একটু দেখেন। আর এরপরও ধরা যাক যে তারা এগুলো কেয়ার না করে হিন্দুরা আপনাদের পক্ষেই গীত গাইল মানবতার খাতিরে, বাট এই মানবতা দেখানোর একতরফা দায়িত্ব গেলে কি অমুসলিমের আপনাদের নাই? ও, আপনারা ধর্মীয়ভাবে সবসময় ঠিক, আর অন্যেরা মানে তাদের অজ্ঞতার সুযোগে তাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? এই খেলা কিন্তু সারা দুনিয়াব্যাপী মুসলমানরা খেলে যাচ্ছে, বুঝছেন? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।